আচ্ছা, সিএসএস কি আমরা তো সবাই জানি যে আমরা এইচটিএমএল দিয়ে যে কন্টেন্টগুলো ব্রাউজারে শো করায় ওগুলাকে স্টাইলিং এর কাজটা হচ্ছে সিএসএস এর। আমরা যদি কোনো এলিমেন্টকে স্টাইল করতে যাই বা ওয়েবসাইটের স্টাইলিং এর সব কাজই সিএসএস করে, তাই না? আমরা সিএসএস দিয়ে আমরা এলিমেন্টগুলোকে স্টাইল করতে পারি, ওয়েবসাইটটাকে আমাদের মতো করে স্টাইল করতে পারি, তাই না? ধরেন কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ইমেজ হইলে আমরা ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারি। বুঝতে পারছেন? ওটাই হচ্ছে সিএসএস এর কাজ। তো সিএসএস এর মিনিং তো সবাই জানি যে ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? আমরা সিএসএস তিনটা ওয়েতে লিখতে পারি। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে কি ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। তো ইনলাইন সিএসএস কি, ইন্টারনাল সিএসএস কি, ওইটা একটু দেখেন সবাই মনোযোগ দিয়ে, খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা বিগিনার তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তো আমরা তিনটা নাম থেকে কিন্তু মোটামুটি একটা সংজ্ঞা পেয়ে গেছি যে ইনলাইন হচ্ছে দ্যাট মিনস আমরা এলিমেন্টের ভিতরে বা একই লাইনের মধ্যে আমরা যে সিএসএসটা করব ওইটাই হচ্ছে ইনলাইন সিএসএস। ইন্টারনাল হচ্ছে আমরা ডকুমেন্টের ভিতরে যে কোনো জায়গায় বলতে আমরা হেডের ভিতরে একটা স্টাইল ট্যাগের মাধ্যমে করব। আর এক্সটার্নাল হচ্ছে আলাদা একটা এক্সট্রা একটা ফাইল নিয়ে আমরা কি করব, সিএসএস করব, দেন এচটিএমএল এর সাথে এটা লিংক আপ করে দিব। আচ্ছা, তো ইনলাইনটা আমরা প্রথমে বুঝি। আমরা ধরেন একটা ট্যাগ নিলাম, যে হেড ট্যাগ নেই, ডাব্লু এইচ টু ট্যাগটা নেই, এইচ টু। দেন আমরা এখানে ছোট্ট একটা কে নিয়ে আসি। ধরেন এখান থেকে এতটুকু জায়গা নিয়ে আসি। আচ্ছা, আমরা হেডিংটা নিয়ে আসলাম, তাই না? ওইটা আমরা একটু আউটপুটে নিয়ে আসি আমরা। হেডিংটা দেখতে পাচ্ছি, তো ওইটা একটু কমেন্ট আউট করে রাখি, ওই যে ইনলাইন সিএসএস ইন্টারনাল এক্সটার্নাল, ওইটা একটু কমেন্ট আউট করে রাখি যাতে ব্রাউজারে শো না করে। ওকে, তো আমরা প্রথমে কি করব, ওইখানে যে এস2টা নিছি ওই এস2টাকে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে স্টাইলিং করব। ঠিক আছে? ধরেন আমরা ওইটাকে কি করতে চাই, এস2টাকে আমরা কালার চেঞ্জ করব। এস2 ডিফল্ট কালার কি, ব্রাউজারে কোন কালার শো হয়েছে, ব্ল্যাক কালার শো হয়েছে, তাই না? আমরা তো এটাকে রেড করে নেব অথবা গ্রিন, ব্লু, যে কোনো কালার করে নিতে পারি। তো প্রথমে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে কি করি, ওইটা স্টাইলটা করি। তো ইনলাইন সিএস এর মাধ্যমে কিভাবে করব, আমরা জানি যে ওইটা যে ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা করতে হয়। দেখেন, ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ওইটাকে স্টাইল করব। আচ্ছা, তো আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, এর ভিতরে কি দিব? ভিতরে আমরা দিব কালার। আমরা যেহেতু কালার চেঞ্জ করব, কালার তারপর কুলন দিব, তারপরে ধরেন রেড দিয়ে দিব, রেড, তারপরে শেষে সেমিকোলন। এখন যদি আমরা সেভ করি, ব্রাউজারে রিলোড দিই, দেখতে পাচ্ছি কালারটা রেড হয়ে গেছে। কালার যদি আমরা গ্রিন দিই, এখানে দেখতে পারবো যে গ্রিন হয়ে গেছে। ইয়েলো দিলে ইয়েলো হয়ে যাবে। আচ্ছা, তো এখানে যে কালার কালার দিলাম, গ্রিন দিলাম, ওই জিনিসগুলো সিএসএস এ কিভাবে লিখে বা ওইটা কেন দিলাম না দিলাম, কোথায় পাইলাম, ওই জিনিসটা একটু দেখেন। আমরা যদি সিএসএস এর বেসিক সিনট্যাক্সটা একটু দেখি, আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। বেসিক সিনট্যাক্সটা ধরেন আমরা এখানে কি লিখেছি, সিএসএস সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্স গুগলে সার্চ করার পরে আমরা যদি ইমেজে যাই, ইমেজেস, দেন এখান থেকে প্রথমটা একটু দেখি। দেখেন, ওইটা হচ্ছে সিএসএস এর একদম বেসিক সিনট্যাক্স। তো বেসিক সিনট্যাক্সে কি কি আছে দেখেন, প্রথমে দেখতে পাচ্ছি একটা সিলেক্টর আছে। সিলেক্টর, সিলেক্টর কেন ইউজ করা হয়? সিলেক্টর জানি আমরা সিলেক্ট করার জন্য ইউজ করা হয়। আর যে ধরেন আমরা একটা ওয়েবসাইটে H1 আছে, H2 আছে, প্যারাগ্রাফও আছে, তারপর ইমেজও আছে। তো আমরা কোন এলিমেন্টটাকে স্টাইল করব,
ওইটা সিলেক্ট করতে হবে, সিএসএস এ প্রথমে সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে আমরা এখানে সিলেক্ট কোথায় করলাম, ওইখানে সিলেক্টের প্রয়োজন নাই। কারণ কি, কারণ আমরা তো ওই এলিমেন্টের ভিতরে স্টাইলটা করতেছি। যদি আমরা বাইরে কোনো জায়গায় করতাম তাইলে কিন্তু কি লাগতো, আমাদের সিলেক্টরের প্রয়োজন হইতো। আমরা যেহেতু ওই এলিমেন্টের ভিতরে কি করতেছি, সিলেক্ট করতেছি বা সিএসএস করতেছি, আমাদের সিলেক্টরের প্রয়োজন নাই। তো তারপরে কি, তারপরে লাগে আমাদের প্রপার্টি আর ভ্যালু। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, ওই তিনটা হচ্ছে সিএস এর বেসিক সিনট্যাক্স। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, ঠিক আছে। তো প্রপার্টি কি, প্রপার্টি জানি আমরা যে কোন কোন ধরনের স্টাইল দিতে চাই আমরা। ধরুন আমরা যদি কালার দিতে চাই, তাহলে কালার যে ওয়ার্ড যেটা আছে বা কিওয়ার্ড যেটা আছে, কালারটা হচ্ছে কি, প্রপার্টি। যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার যে ওয়ার্ড যেটা আছে বা কিওয়ার্ড যেটা, ওটাই হচ্ছে কি, প্রপার্টি। ভ্যালু কি, ভ্যালু হচ্ছে ধরেন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কোন কালারটা হবে। যদি ব্লু হয় তাহলে ব্লুটাই হচ্ছে কি, ভ্যালু। যদি গ্রিন হয় তাহলে গ্রিনটাই হচ্ছে ভ্যালু। তো সিলেক্টর বুঝলাম, আমরা এলিমেন্টটাকে সিলেক্ট করব। আর প্রপার্টি কি, প্রপার্টি হচ্ছে আমরা কোন স্টাইলটা দিব। আর ভ্যালু কি, কি স্টাইল দিব। ঠিক আছে, সবাই কি বুঝছেন বিষয়টা? সিলেক্টর, প্রপার্টি আর ভ্যালুর বিষয়টা কি বুঝছেন সবাই? আমাকে একটু বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমরা দেখেন ওইখানে বেসিক সিনট্যাক্সে দেখেন যে কালার আর ব্লু, মধ্যখানে দেখেন কি দেয়া আছে, কোলন দেয়া আছে, তাই না? তো আমরা কি করতে হবে আমাদের, যে প্রপার্টি আর ভ্যালুর মধ্যখানে আমাদের কোলন দিতে হবে। আর ভ্যালু যখন কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, তখন আমাদের সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে কি করব, ক্লোজ করব। প্রপার্টি আর ভ্যালুর মধ্যখানে কোলন, লাস্টে সেমিকোলন, মনে থাকে যেন সবার। দেখেন প্রপার্টি আর ভ্যালুর মধ্যখানে কি দিলাম, কোলন, আর লাস্টে সেমিকোলন। আর ওইখানে সিলেক্টরের প্রয়োজন নেই, যেহেতু আমরা এলিমেন্টের ভিতরে কি করতেছি, স্টাইলটা করতেছি, সিলেক্টরের প্রয়োজন নেই। তো কালার আমরা বুঝলাম, কালার হচ্ছে একটা প্রপার্টি। তো সিএসএস এর একটা প্রপার্টি আমরা শিখে নিলাম, একটা প্রপার্টি শিখলাম এবং একটা ওয়ে শিখলাম বা এক প্রকারের সিএসএস শিখলাম। এখন আসি আমরা আমরা যদি ধরেন কি করে আরেকটা প্রপার্টি দেখি, ধরেন আমরা ওইটার ফন্ট সাইজটা চেঞ্জ করবো। এখানে যে ফন্টটা দেখতে পাচ্ছি, ওই ফন্টের সাইজটা একটু কি করে নেব, একটু হাই করে নেব। তো আমরা কি করব, ফন্ট, তারপরে একটা হাইফেন দিব, সাইজ দিয়ে দিব। এখন হাইফেন কেন দেওয়া হয়, ধরুন আমরা ফন্ট যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি, ওই ফন্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। ফন্টের সাইজ হতে পারে, ফন্ট ফ্যামিলি হতে পারে, তাই না? ফন্ট ওয়েট হতে পারে, ফন্ট স্টাইল হতে পারে, অনেকগুলো হতে পারে। তো এর জন্য কি করে, দেখেন এখানে কালার, কালারের কোনো কিছু নাই, কারণ কালারের সাথে তো আর কোনো কি নাই, কোনো ক্যাটাগরি অ্যাড হবে না। কিন্তু ফন্টের সাথে কি হতে পারে, অনেক ক্যাটাগরি অ্যাড আর যে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ওগুলো হচ্ছে কি ফন্টের ক্যাটাগরি। তো ক্যাটাগরি এবং ফন্ট, ওইটার মধ্যে হয় যেখানে একটা কি দিতে হবে আমাদের, হাইফেন দিতে হবে। ওই জিনিসগুলো বুঝবেন আস্তে আস্তে। তো ফন্ট সাইজ ধরে আমরা কি দিলাম, যে 20, আচ্ছা H2 দিছি, তাই না? তো H2 দিয়ে আমরা 30 পিক্সেল দিই। এখন যদি রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি ফন্টের সাইজটা একটু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই না? তো এটা হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর মাধ্যমে কি করলাম, আমরা ওই টেক্সটটাকে একটু চেঞ্জ করলাম, একটু স্টাইলিং করলাম, তাই না? এখন আসি আমরা ইন্টারনাল সিএসএস কি, ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে কিভাবে সিএসএস করতে পারি। তো আমরা এই লাইনটা একটু মুছে দিই কিছুক্ষণের জন্য, মুছে দিলাম। এখন আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করব। তো ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়, ইন্টারনাল সিএসএস লিখতে হয় হেড ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে, ভিতরে কি দিব আমরা, স্টাইল নামে একটা ট্যাগ দিব। স্টাইল, দেন এর ভিতরে আমরা সিরিজটা করব। ঠিক আছে, এর ভিতরে কি দিব, এখন কিন্তু আমাদের সিলেক্টরের প্রয়োজন। ওইখানে আমাদের প্যারাগ্রাফও থাকতে পারে। আমি ম্যানুয়ালি কোডিং করি না, অনেক কি হচ্ছে, ম্যানুয়ালি কোডিংটা করতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, পি,
এখন কিন্তু আমাদের দেখেন H2 আছে, প্যারাগ্রাফটাও আছে। যদি ব্রাউজারে যাই দেখতে পারো যে H2 আছে, প্যারাগ্রাফও আছে। এখন আমাদের সিলেক্টরের প্রয়োজন। প্রথমে কি নিব? প্রথমে সিলেক্টর নিব যে কোনটা, আমরা কি প্যারাগ্রাফে স্টাইল করব না H2 কে স্টাইল করব। তো যদি আমরা H2 কে চাই তো প্রথমে কি নেব? H2। দ্যাট মিন্স সিলেক্টর সিলেক্ট হয়ে গেছে H2 টা। এখন কি করব? এখন আমরা প্রপার্টি আর ভ্যালু দিব। তো প্রপার্টি আর ভ্যালু দেওয়ার আগে যেটা করতে হবে, সিলেক্টর লেখার পরপরই আমাদের কার্লি ব্রেসেস দিতে হবে। দেখেন কার্লি ব্রেসের ফার্স্ট পার্ট দিলাম, ওটা ক্লোজ করলাম। দেন এর ভিতরে আমরা কি করব? আমরা সিএসএসটা করব, প্রপার্টি আর ভ্যালু দিব। যদি কি হয় কালার চাই তো কালারটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার হলে ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমরা একটা কাজ করে এটাকে একটু বিউটিফাই করে নেই, দুইটা ইন্টারফেস করে এর মধ্যখানে আমরা কি করব? সিএসএসটা করব। যদি কালার চাই তাহলে কালার দিব। কালার কি দিলাম? রেডি দিলাম। লাস্টে কি দিব? সেমিকোলন। দেখেন আমি কিভাবে করলাম একটু মনে থাকার জন্য, ওই জিনিসগুলো প্রথম অবস্থাটা একটু আনইজি লাগতে পারে। দেখেন কালার রেড হয়ে গেছে। যদি আমরা কি দিতাম? ইয়েলো দিতাম, তাহলে কি দেখতে পাবো? যে কালার ইয়েলো হয়ে গেছে। ওইটা কি ছিল? এত ইন্টারনাল সিএসএস, তাই না? আমরা একটু আগে যেটা করছি এটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর এখন যেটা করলাম ওইটা কি ছিল? ইন্টারনাল সিএসএস। তো ইনলাইন শিখলাম, ইন্টারনাল শিখলাম। এখন যদি আমরা কি চাই, ধরেন ইন্টারনাল আরো কিছু কাজ করি, ধরেন আমরা প্যারাগ্রাফটা কিছু স্টাইল দেবো, তখন কি করব? তখন কার্লি ব্রেসটা যে জায়গায় ক্লোজ হয়েছে এরপরে আমরা এন্টার প্রেস করে আমরা এখানে পি সিলেক্ট করব, দেন কার্লি ব্রেসেস দিব। দেন এর ভিতরে আমরা কি করব? ধরেন আমরা যদি কালার চাই, প্যারাগ্রাফের কালার চাই, তখন প্যারাগ্রাফের কালার ধরেন আমরা কি দিব? যে টমেটো। সেভ করে রিলোড দিই আমরা। এখন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে S2টাকে সিলেক্ট করে আমরা একটা প্রপার্টি আর ভ্যালু দিছি, একটা স্টাইল করেছি। এখন প্যারাগ্রাফকে সিলেক্ট করে আমরা একটু স্টাইল দিলাম। ওইটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তাহলে ইন্টারনাল বুঝছেন সবাই? ইন্টারনাল। জি ভাইয়া। এখন আমরা আসি এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কিভাবে নিতে হয়? এক্সটার্নাল সিএসএস নিতে হয় আমাদের ইন্ডেক্স যে জায়গায় রুট ফোল্ডার আছে রুট ফোল্ডার একটা ফাইল নিব, সিএসএস ফাইল স্টাইল ডট সিএসএস নামে, স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, ওইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন এর ভিতরে আমরা যদি স্টাইল করি, তখন ওইটা একটু মুছে দেই। দেখেন কোনো স্টাইল পায় নাই, কারণ ওগুলো তো মুছেই দিলাম। এখন আমরা এর ভিতরে যদি কি করি, স্টাইলটা করি, ধরেন আমরা S2টাকে সিলেক্ট করব, S2 এর একটা কালার দিব, প্যারাগ্রাফের আর একটা কালার দিব। ধরেন আমরা প্রথমে S2 সিলেক্ট করব, H2, দেন এটাকে আমরা ধরেন কালার যদি চাই তো কালার দিব। কি দিব? কালার ধরেন ব্লু দিলাম, ব্লু। এখন আমরা পাশাপাশি H2 এর পাশাপাশি প্যারাগ্রাফটাকে স্টাইল দিব। তো এখন আমরা নিচে কি করব? এন্টার প্রেস করে পি সিলেক্ট করব, দেন ওখানে আমরা ধরেন কালার চাই, আগে যেটা ছিল ওইটাই দিয়ে দিই, এখানে সেভ করলাম। এখন রিলোড দিই, রিলোড দিলে কি কোনো চেঞ্জ দেখতে পাবো? বলেন তো। নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা ওইখানে যে ফাইলটা আমরা হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে ফাইলটা দেখতে পাচ্ছি আমরা, ওইটা হচ্ছে index.html ফাইলটাই লোড হয়েছে, তাই না? কিন্তু আমরা স্টাইল করছি কোন জায়গায়? style.css আলাদা একটা ফাইলে স্টাইল করছি, এক্সটার্নাল একটা ফাইলে স্টাইল করছি, তাই না? তো আমরা যদি চাই যে index.html লোড হওয়ার পাশাপাশি যাতে style.css টাও লোড হয়, তখন আমাদের কি করতে হবে? html এর মাধ্যমে আমরা লিঙ্ক আপ করতে হবে। html এর মধ্যে আমরা style.css টা লিঙ্ক আপ করে দিব।
তো লিঙ্ক আপ করে দিলে যেটা হবে, যখনই HTML ফাইলটা লোড হবে ব্রাউজারে, সাথে সাথে style.css-টাও কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। ঠিক আছে, তো লিঙ্ক আপ কেমনে করবো ওই style.css-টা একটু দেখেন। লিঙ্ক আপ করবো লিঙ্ক ট্যাগের মাধ্যমে। লিঙ্কটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করব। এখন যদি আমরা একটা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট দিব, কোন অ্যাট্রিবিউট দিব, প্রথমে আমরা ওইটার রেফারেন্সটা দেখিয়ে দিব, তাই না? ওটা কোন জায়গায় আছে, তো আমরা রেফারেন্সটা দেখিয়ে দেওয়ার জন্য আমরা কি দেবো, যে href হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট অ্যাড করব। দেন এর ভিতর আমরা কি দিব বলেন, এর ভিতরে দিব আমরা, চেঞ্জ হয়ে গেছে, আমরা কোন ফাইলটা লোড করাতে চাই, আমরা তো চাই ওইটা style.css নামে যে ফাইলটা আছে ওইটা, তাই না? আমরা style.css ফাইলের নাম যেটা থাকবে সেম নাম লিখতে হবে এখানে, style.css দিলাম। পাশাপাশি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব, যে রিলেশন কি, স্টাইল শিট। রিলেশনের ভ্যালু কি হবে, স্টাইল শিট। এটা কি হয়েছে, আচ্ছা এখানে কি হয় না, স্টাইল শিটটা অবশ্যই কোটেশনের ভিতরে থাকবে। এই তো, তাহলে লিঙ্কে কোন কোন অ্যাট্রিবিউট দেওয়া লাগে, হাইপার রেফারেন্স আর রিলেশন, তাই না? ও দুটো অ্যাট্রিবিউটই দিব আমরা। তো এখন যদি আমরা কি করি, একটু সেভ করে ব্রাউজারে গিয়ে রিলোড দেই। এখন দেখেন ফাইলটা আমরা দেখতে পাচ্ছি বা স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, দেখতে পারবো, দেখেন ওইখানে লিঙ্কটা দেখতে পাচ্ছি। আমরা যখন এটাতে ক্লিক করবো লিঙ্কে, তখন এখানে ওই সিএসএসটা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস HTML এর পাশাপাশি ওইটাও লোড হয়েছে, ওইটা লোড হইলে তো ওই সিএসটা পাবে, তাই না? হ্যাঁ ভাইয়া, ওই যে আমরা যে পরে HTML CSS যেটা করলাম, ওইটা কি মানে একই ডিস্কের মধ্যে থাকা লাগবে না অন্য কোথাও থাকলে হবে? না, অন্য কোথাও ধরেন ওইটাও যদি অন্য কোথাও থাকে তাহলে সোর্সটা দেখিয়ে দিতে হবে, ঠিক ওইখানে যে সোর্সটা দেখিয়ে দিব। ধরেন যদি আমরা ওইখানে style.css-টা একটা CSS ফোল্ডারের ভিতরে থাকে, CSS ফোল্ডার, দেন ওই ফোল্ডারের ভিতরে ইমেজ, ওই যে আমরা ইমেজ যেভাবে লিঙ্ক আপ করেছি ওইভাবে, তখন আমরা style.css এর আগে আমরা কি করব, CSS স্ল্যাশ অ্যাড করে নেব। তার মানে কি, CSS ফোল্ডারের ভিতরে style.css, অথবা CSS না থেকে যদি অন্য কোনো ফোল্ডার থাকে, তো ওই ফোল্ডারের নাম হবে দেন style.css। বুঝছেন? যদি ব্যাকে থাকে তাহলে কি হবে, ডট ডট স্ল্যাশ হবে। আমরা ইমেজ যেভাবে লিঙ্ক আপ করছি আর কি। কি ভাইয়া বুঝি না, আবার বলেন। বলছি মানে ফাইলে আরেকটা ফাইলে থাকলে তখন ডট ডট স্ল্যাশ যেভাবে ইমেজ অ্যাড করতাম ওইভাবে কি? হ্যাঁ, সেম ভাবে সোর্সটা দেখিয়ে দিতে হবে। ইমেজ যেভাবে অ্যাড করতাম ওইভাবেই স্টাইলটা দেখিয়ে দিতে হবে আর কি। মানে এক্সটার্নাল সোর্স দেখানোর ক্ষেত্রে ওইটা হচ্ছে মেইন, যে ডট ডট স্ল্যাশ অথবা স্ল্যাশ দিয়ে আমরা ফাইল ফোল্ডারগুলো ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, তাইলে আশা করি সবাই বুঝে গেছেন এক্সটার্নাল সিএসএস কোনটা। এক্সটার্নাল সিএসএস নতুন কোনো ফাইল নিয়ে দেন ওইটাতে স্টাইলটা করা, তাই না? তো দেখি ওইটা ঠিকঠাক আছে কিনা, তাহলে একটু রিমুভ করে দিই এটা। একটা ছিল ইনলাইন ছিল কোনটা, যেটা ট্যাগের ভিতরে লিখছিলাম স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। ইন্টারনাল কোনটা ছিল, হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে যেটা করছিলাম। আর এক্সটার্নাল কোনটা, এক্সট্রা একটা ফাইল নিয়ে দেন ওই ফাইলটাকে আমরা লিঙ্ক আপ করার পরে ওইটাতে যে সিএসটা করলাম ওইটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। তাইলে তিনটা সিএস আমরা ক্লিয়ার। এখন একটা কাজ করেন, কিছুক্ষণ 10 মিনিট প্র্যাকটিস করেন। 10 মিনিটের ভিতরে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল ওই তিনটা ওয়ে খুবই সুন্দরভাবে ভালোভাবে দ্রুত প্র্যাকটিস করেন। যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন। তারপরে আমরা সিএসএস এর আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আজকে দেখবো। ঠিক আছে, আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, ওটা একটু প্র্যাকটিস করেন। 10 মিনিট, 33 বাজে 10 মিনিট প্র্যাকটিস করেন। আচ্ছা, রেকর্ড অফ ছিল এতক্ষণ, আমরা দেখছিলাম যেটা যে আমরা, হ্যাঁ এখন চালু করছি ভাইয়া, এতক্ষণ অফ ছিল। তো আমরা দেখছিলাম যেটা ক্লাস এবং আইডি। তো ক্লাস কি আইডি কি ওইটাই দেখছি। আমরা স্টাইল ধরেন H2 কয়টা আছে, 4টা। তো আমরা 4টাকে ডিফারেন্ট কালার দিতে চাই, প্রথমটা একটা কালার থাকবে, পরেরটা অন্যটা,
অন্য একটা কালার, এরপর একটা ডিফারেন্ট একটা কালার থাকবে। তখন আমরা যদি H2 সিলেক্ট করি তাহলে কি হবে, H2 সবগুলো সেম কালার হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটাকে স্পেসিফিক করার জন্য কি করলাম, ক্লাস অ্যাট্রিবিউট দিলাম, ক্লাসের ভিতরে যে ভ্যালু দিচ্ছি, ধরেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, তো ওই ভ্যালুটাকে সিলেক্ট করে আমরা কি করব, স্টাইল করব। আমরা ডিরেক্ট H2 না নিয়ে আমরা ক্লাসের ভ্যালু যেটা থাকবে ওই ভ্যালুটা এখানে সিলেক্ট করব, দেন কালারটা ডিফাইন করে দিব আমরা। তো ওটাই হচ্ছে কি সিএসএস এর ক্লাস। ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট, ক্লাসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো ক্লাসের ভ্যালু আমরা যে কোনো কিছু নিতে পারি। তো ক্লাসের ভ্যালুগুলো আমরা শুরু করব কি দিয়ে, যে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করব। আমরা নাম্বার দিয়ে ক্লাসের নাম শুরু করব না, ঠিক আছে, যে কোনো আলফাবেটিক্যাল কোন ক্যারেক্টার দিয়ে আমরা কি করব। আবার স্পেশাল ক্যারেক্টার যদি থাকে, স্পেশাল ক্যারেক্টার মধ্য থেকে আমরা আন্ডারস্কোর নিতে পারবো, হাইফেন নিতে পারবো, কিন্তু যে ওই যে ডট আছে ডট নিতে পারবো না, এক্সক্লেমেশন সাইন ওগুলো নিতে পারবো না। তো বেটার এক্সপিরিয়েন্স হচ্ছে যে কোনো সময় আমরা যে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করব। তো ক্লাস 1 দিলাম, দেন ক্লাস 1 কে একটা কালার দিলাম, আবার ক্লাস 3 কে অন্য একটা কালার দিলাম। তো ক্লাস 1 যে জায়গায় আছে ওই জায়গায় ওই কালারটা অ্যাপ্লাই হবে, ক্লাস 3 যে জায়গায় আছে ওই জায়গায় ক্লাস 3 সিএসএস যেটা আছে ওইটা অ্যাপ্লাই হবে। সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? দেখেন রেড আর কি ব্লু। এখন যদি আমরা লাস্টেরটাকে কি করতে যাই, স্টাইল করতে চাই, তখন কি করতে হবে বলেন কেউ আমাকে, এহসান ভাই বলেন। এহসান ভাই, আমরা চাই, ক্লাস ক্লাস 4 দিয়ে লিখতে হবে স্যার। হ্যাঁ রাইট রাইট, ক্লাস 4 সিলেক্ট করব, ক্লাস 4, দেন এর ভিতরে কি করব আমরা, যে কালার ধরেন আমরা গ্রিন দিলাম, সেভ করলাম, রিলোড দেই, এটা হচ্ছে কালার, দেখেন কালার গ্রিন হয়ে গেছে এটা। এখন চাইলে ক্লাস 2 তে আমরা 2 তে যদি আমরা কোনো স্টাইল দিতে চাই তো ক্লাস 2 সিলেক্ট করব, দেন ওই স্টাইলটা অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, তো আমরা দেখলাম ওইটা ছিল ক্লাস। এখন আমরা সেম ভাবে এখানে ক্লাস না নিয়ে আমরা আইডি নিতে পারি। সবগুলোকে আমরা কি করে আইডি বানিয়ে দিলাম, আইডি সেভ করলাম, রিলোড দেই, দেখেন স্টাইলগুলো চলে গেছে। কারণ কি, কারণ হচ্ছে ওইখানে আমরা কি দিছি, ক্লাস লেখা আছে আইডি, আইডি লিখতে হবে না। ওইখানে আইডি দিছি, কিন্তু ওইখানে সিলেক্ট হচ্ছে ক্লাস হিসাবে। আমরা যদি আইডি কে সিলেক্ট করতে চাই তখন আমরা শুরুতে কি দিব, হ্যাশ, ঠিক আছে। ওইখানে আইডি লিখতে হবে এরকম কিছু না, ওইখানে যে কোনো ভ্যালু দিতে পারেন, যে কোনো কিছু, ওইখানে আপনার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওইখানে যেটা দিবেন ওইটা ওইখানে দিতে হবে। তো সিলেকশনের ব্যাপার হচ্ছে যে ওইখানে যদি ক্লাস থাকে, ওইখানে যদি ক্লাস থাকে তখন সিএসএস এর ডট দিয়ে সিলেক্ট করব, ডট ডট দেন ক্লাসের নাম, ঠিক আছে। আর এখানে যদি আইডি থাকে তখন আমরা হ্যাশ দেন ওই আইডির নামটা দিয়ে দেব। ওইখানে ক্লাস, ঠিক আছে, লেখা এখানে ID1 ID2 দিতে পারি, অথবা ক্লাস 1 ক্লাস 2 যে কোনো ভ্যালু দিতে পারি, কোনো প্রবলেম নেই। সেভ করে রিলোড দেই, দেখতে পারবো স্টাইলটা চলে আসছে, ঠিক আছে। ওইখানে আইডি নিচ্ছি, ওইটা আইডি হিসেবে সিলেক্টও করছি এখানে, যার কারণে আমরা ওইটা তার আউটপুটটা ঠিকঠাক দেখতে পাইছি। এখন কথা হচ্ছে আইডি কখন নিব আর ক্লাস কখন নিব। কখন নিব আমরা ওইটা যখন প্রজেক্টে কাজ করব তখন ভালোভাবে বুঝতে পারবো। এখন জাস্ট তার ডিফারেন্ট একটু বুঝি যে ক্লাস এবং আইডির ডিফারেন্স কি। এটা প্রথম যে ডিফারেন্স যেটা, ওইটা হচ্ছে আমরা সিলেকশনের বিষয়। আমরা ক্লাসকে কিভাবে সিলেক্ট করি, ডটের মাধ্যমে, তাই না? আর আইডিকে কিভাবে সিলেক্ট করব, হ্যাশট্যাগের মাধ্যমে, হ্যাশ। প্রথম ডিফারেন্স ছিল ওইটা। তারপরে আরেকটা হচ্ছে আইডিটা হচ্ছে একটা ইউনিক এলিমেন্ট বা ইউনিক জিনিস। তো ইউনিক জিনিস তো সব জায়গায় থাকে না, তাই না? তো আমরা আইডি সচরাচর যে কোনো জায়গায় নিতে পারবো না, বা নিলে কাজ করবে ঠিক, কিন্তু এটা স্ট্যান্ডার্ড হবে না। আমরা আইডি হঠাৎ দেখবেন আমরা আইডির প্রয়োজন হতে পারে, যখন প্রয়োজন হবে তখনই আমরা কি করব, আমরা আইডি নিব। কিন্তু ক্লাসটা আমরা যে কোনো জায়গায় নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ক্লাস যে কোনো জায়গায় প্রয়োজনে নিতে পারি, যদিও প্রয়োজনে কেউ ক্লাস নেয় না, বাট আমরা ওইটাই আর কি, মানে যে কোনো জায়গায় আমরা ক্লাস নিতে পারি।
তো আমরা এতটুকু বুঝি আইডি হচ্ছে কমন, না আইডি হচ্ছে ইউনিক আর ক্লাস হচ্ছে কমন। আচ্ছা, তো আরেকটা হচ্ছে আমরা ক্লাসের ভিতরে আমরা একাধিক ভ্যালু দিতে পারি। ধরেন ওইটা যদি ক্লাস থাকতো, ধরেন ওইটা যদি কি থাকতো, ক্লাস থাকতো, তখন আমরা ক্লাস 1, ধরুন এখানে আরেকটা যে কোনো একটা ক্লাস নিতে পারি, আবার ওইখানে আরেকটা ক্লাস নিতে পারি, এখানে আবার ক্লাস নিতে পারি। ঠিক আছে, সবগুলোই হবে আলাদা আলাদা ক্লাস হবে। আমরা ওইটাকে ধরে সিএসএস করতে পারবো এখানে, দেন ওইটাকে ধরেও সিএসএস করতে পারবো, আবার ওইটাকে ধরেও সিএসএস করতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি ওইটা আইডি থাকে, যদি ওইটা আইডি থাকে তখন আমাদের একটা ভ্যালু ডিফাইন করতে হবে, আর অন্য কোনো ভ্যালু দিলে ওইটা এরর হয়ে যাবে। ঠিক আছে, আইডি আমরা আইডির ভিতরে একাধিক ভ্যালু নিতে পারবো না, কিন্তু ক্লাসের ভিতরে আমরা একাধিক ক্লাস ভ্যালু নিতে পারি। এটা হচ্ছে মেইন একটা ডিফারেন্স। তো সবাই কি বুঝছেন ক্লাস এবং আইডির ডিফারেন্সটা কি? আরো কথা বলেন। ভাই আরেকবার বলেন ভাই ক্লাসের আইডি ডিফারেন্সটা। জি ভাই আরেকবার বলেন, হ্যাঁ রাইট, শুনেন। একটু ভালো। হ্যাঁ, দেখেন আগে ছিল ক্লাস, তাই না? আমরা ক্লাস যখন ছিল ওইটা তখন কিভাবে সিএসএস এ সিলেক্ট করছি, ডট দিয়ে ক্লাসের নাম দিছি। কিন্তু যখন ওইটাকে আইডি করে দিলাম তখন ওইটা কিভাবে সিলেক্ট করব, হ্যাশট্যাগ দিয়ে। বুঝছেন, ওইটা হচ্ছে প্রথম পার্থক্য। আমরা ক্লাস নিলে কিভাবে ক্লাসের ভ্যালু যে কোনো কিছু দিতে পারে, ওইটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে ওইখানে কি আছে আর ওইখানে কি আছে। ওইখানে যদি ক্লাস দেয়া থাকে, অ্যাট্রিবিউট ক্লাস থাকে, তখন সিলেক্ট করব কি দিয়ে, সিএসএস ডটের মাধ্যমে, তাই না? আর যদি আইডি দেয়া থাকে তখন কিভাবে সিলেক্ট করব, হ্যাশ এর মাধ্যমে। ওইটা বুঝছেন তো? বুঝছি ভাই, এটা বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, আইডি থাকলে হ্যাশের মাধ্যমে আর ক্লাস থাকলে ডটের মাধ্যমে। রাইট রাইট। আচ্ছা, এখন আরেকটা পার্থক্য হচ্ছে, আমরা ক্লাসের ভিতরে যদি ওইটা ক্লাস অ্যাট্রিবিউট থাকে তখন আমরা কি করতে পারি, একাধিক ভ্যালু নিতে পারি। ধরুন এখানে কি দিলাম, ক্লাস 1, আবার আরেকটা দিলাম যে মাই ক্লাস। ঠিক আছে, দুটাই রাইট। আমরা ওইটাকে সিলেক্ট করে সিএসএস করতে পারবো, ওইটাকে সিলেক্ট করে আমরা সিএস করতে পারবো। ধরেন আমরা ক্লাস 1 যেটা আছে, ক্লাস 1 এটা তো ওইটা ক্লাস, তাই না? তো ক্লাস যেহেতু এখানে ডট থাকবে, তো ক্লাস 1 এ কি করলাম, কালার রেড দিলাম। এখন যদি সেভ করি, রিলোড দেই, দেখেন রেড ঠিকঠাক কাজ করতেছে, তাই না? যদি আমরা মাই ক্লাসে কি করি, ক্লাস 1 তুলে আমরা মাই ক্লাস দিয়ে দিই, এখন সেভ করি, রিলোড দেই, তখনও দেখেন ঠিকঠাক কাজ করতেছে। বুঝতে পারছেন? দ্যাট মিনস ওইটা আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে একাধিক ভ্যালু নিতে পারি এবং প্রতিটা ভ্যালুই কি কার্যকর, তাই না? আর ক্লাস 1কে সিলেক্ট করে আমরা সিএসএস করতে পারি, মাই ক্লাস সিলেক্ট করে আমরা সিএসএস করতে পারি, যে কোনোটা সিলেক্ট করে কি করতে পারি, আমরা সিএসএস করতে পারি। কিন্তু যেখানে আইডি থাকবে, ধরুন এখানে আইডি, ওইখানে হচ্ছে কি যে ধরেন আইডির ভিতরে আমরা কি করি যে আইডি 1 নিলাম। এখন যদি আমরা কি করি, ওই যে 2 যেটা আছে, ক্লাস 2টাকে আমরা আইডি 1 দিয়ে দিলাম, আমরা কালার কি দিলাম, ব্লু, তাই না? এখন যদি আমরা রিলোড দেই, দেখতে পারবো সেকেন্ডটা ব্লু হয়ে গেছে। কারণ কি, কারণ সেকেন্ডটাতে আমরা যে আইডিটা ইউজ করেছি এবং ওই আইডি সিলেক্ট করে আমরা কালার ব্লু দিচ্ছি। এখন ক্লাসের যেভাবে আমরা একাধিক ভ্যালু নিচ্ছিলাম, ক্লাস 1 মাই ক্লাস, আমরা কি করি এখানে আইডিতেও আমরা কি করি, আইডি 1 মাই আইডি দিই, দেখি কেমন হয়, মাই আইডি। এখন রিলোড দিই, প্রথম অবস্থায় কোনটা আছে, আইডি 1 আছে, ওইটা, তাই না? ওইটাই থাক। আমরা রিলোড দিই, দেখেন ব্লু কালারটা চলে গেছে। কারণ কি, কারণ এটা কার্যকারিতা হারিয়ে ফেলছে। কার্যকারিতা হারিয়ে, কারণ একটা অ্যাট্রিবিউটের ভিতরে, আইডি অ্যাট্রিবিউটের ভিতরে কি হয়েছে, দুইটা কি হয়ে গেছে, ভ্যালু হয়ে গেছে। তো দুইটা থাকলে ওইটা এরর মারে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আমরা আইডি যখনই নিব তখন একটা অ্যাট্রিবিউট একটা ভ্যালু দিতে হবে। ঠিক আছে, আমরা স্পেস দিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারবো না। কিন্তু ক্লাস নিলে আমরা একাধিক ক্লাস দিতে পারি, ওইখানে আরেকটা ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর স্পেস দিয়ে আমরা আরেকটা ক্লাস দিতে পারবো, কোনো প্রবলেম নেই। কিন্তু আইডি যখনই নিব, আইডির ভিতরে আমরা একটা ভ্যালুই দিব। ওইটা বুঝছেন তো? ওইটা বুঝছেন?
হাসান ভাই? জি ভাইয়া। আচ্ছা, ওগুলো ছিল মেইনলি। আর একটা হচ্ছে ওইটা দুইটার ডিফারেন্স তেমন না। ওইটা হচ্ছে যে আইডি হচ্ছে একটা ইউনিক জিনিস আর ক্লাস হচ্ছে কমন। এখন ইউনিক কিভাবে হইলো, কমন হইলো কিভাবে ক্লাস, ওইটা আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন বুঝবো, ঠিক আছে? এখন এটা বোঝার দরকার নেই। তাইলে আইডি আর ক্লাস বুঝছেন আশা করি সবাই। জি ভাই। ওকে, আজান হয়েছে, নামাজটা পড়তে হবে। তাহলে আমরা কি দেখলাম প্রথম থেকে? ইনলাইন সিএসএস, ইন্টারনাল এক্সটার্নাল, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো। তারপরে ক্লাস আইডি, ঠিক আছে? ক্লাস এবং আইডি দেখলাম। ভাইয়া আপনি নোটপ্যাডের একসাথে ইনডেক্স আর এই যে সিএসএস এর কাজ কিভাবে করতেছেন ভাইয়া? আচ্ছা, একসাথে কিভাবে করতেছি? ইন্ডেক্স আর সিএসএস, তাই না? ওইটা আচ্ছা, না ওইটা দেখাচ্ছি। কারণ আপনি যেভাবে করবেন, দেন সিএসএসটা ওপেন করলাম আমরা নোটপ্যাড দিয়ে, এডিট উইথ নোটপ্যাড। দেখেন ওইটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওইটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, তাই না? ওইভাবে আসে স্বাভাবিক। তখন আমরা ওই যে চাই যে স্টাইল ডট সিএসএসটা রাইটে নিয়ে আসবো, তখন আমরা ওইটার উপরে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব, দেন মুভ টু আদার ভিউ, মুভ টু আদার ভিউ হয়ে যাবে। ওকে ভাই, মিউট করেন না, নয়েজ হচ্ছে। আচ্ছা, আমরা কি আজকে নতুন কিছু দেখবো না ওগুলাই থাকবে? বলেন আপনারা, আপনারা যদি চান তাহলে দেখাবো। যদি বলেন এগুলো প্র্যাকটিস করি তাহলে সমস্যা নেই। ভাই এই পর্যন্ত থাক, মাথায় ঢুকতেছে না আর।